হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নানও করে পুজোও দেওয়া হয়ে গেছে। এখন বাকি আছে আমাদের রান্না বান্না। তো রান্না বান্নার কাছে চলে যাবো। এদিকে দেখো আমি টিফিন করা হয়ে গেছে আমার। তো আমাদের গ্রামের দিকে তো টিফিন মানে ওই মুড়ি খাওয়াই হয় সকালবেলা। তো ওই মুড়ি টুড়ি খেয়ে নিয়ে এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিলাম আর এদিকে সবজি কাটতে বসে গেছি। আজকে তোমার দাদাভাই একটা নতুন মাছ নিয়ে এসেছে বাজার থেকে। এই মাছটা আগে কোনোদিন আমি খাইনি, বা আমাদের এদিকে যে দাদাভাইরা মাছ নিয়ে আসে ওদের কাছেও আমি এই মাছটা কোনোদিন দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম আর এই ফার্স্ট টাইম আমি টেস্ট করে দেখবো। তো এদিকে দেখো সবজিগুলো কাটতে বলতে পটল আলু মাছ দিয়ে ঝোল করবো। তো এই মাছটা তো আগে কোনোদিন রান্না করি, তো কী দিয়ে রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর তোমার দাদাভাই বললো যেভাবে আমাদের বাড়িতে মাছ রান্না হয় সেভাবেই রান্না করো। তো এই জন্য পটল আলু মাছ দিয়ে ঝোল করবো। আর এই যে কয়েকটা কুঁদরি বের করেছি, কুঁদরিগুলো না পেকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম কুঁদরিগুলো রান্না করে দিই। তো কুঁদরি আলু ভাজা করবো। আর ভাজা বলতে আমাদের বাড়িতে এমনি নর্মাল ভাজা কেউ খায় না, জাস্ট মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে যদি ভেজে দেওয়া হয় তাহলে খাবে। তার জন্য সেরকমভাবেই ভাজবো। তো এই যে দেখো এই জন্য কুঁদরি, তারপরে যে একটা মতো আলু দেবো, যেহেতু কুঁদরি অনেকটাই কেটে নিয়েছি তার জন্য আমি আলুও কেটে নিচ্ছি। তো এদিকে আমার পটল আলুও কাটা হয়ে গেছে। তো একটা আলু দেবো বললাম, তারপর বললাম না কম হয়ে যাবে, এই জন্য আরও একটা আলু কেটে নিচ্ছি। তো এই যে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবার জাস্ট মশলা করা বাকি। তো এইদিকে দেখো মশলা করতে বসে গেছি আমি। তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, তো পেঁয়াজগুলো কেটে নেব। তারপরে আদা রসুন সমস্ত মশলা দেবো, যেহেতু ঝোল করবো তো আদা রসুন তো দিতেই হবে। তো জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, জাস্ট বেশি রসুন দেবো না এই গরমে, জাস্ট 4 থেকে 5 কোয়া মতো রসুন দেবো। কারণ দুটো যেহেতু রান্না করবো, কুঁদরি আলু ভাজাতেও মশলা দেবো, তার জন্য 4 থেকে 5 কোয়া রসুন দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আদাটাও ছাড়িয়ে নিচ্ছি, আমার রসুন ছাড়ানো হয়ে গেছে। তো আদার চপাটা ছাড়িয়ে নিয়ে আদাটাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এই যে দেখো আদাগুলো কেটে নেব। তারপর দুটো মতো টমেটো বের করেছি, দুটো টমেটোই দেবো আমি। তো এই যে দেখো একটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে কেটে নিচ্ছি। তো আরেকটা টমেটোও কেটে নেবো। তো সমস্ত মশলা করা আমার হয়ে গেছে। দেখো এই যে তোমার দাদাভাই বাজার গেছিলো, মাছটা নিয়ে এসছে। এই মাছটা প্রথম আমাদের বাড়িতে আজকে এসছে। কি মাছ জানি না, সামুদ্রিক মাছ বললো, খেতে বললো পুরো একটা কাঁটা, টেস্ট ইলিশ মাছের মতো, তাই না? কি নাম মাছটা? কি একটা বললো, বেশ মাছটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো রুই মাছের মতো লাগছে, কিন্তু এটা সামুদ্রিক মাছ। তো এটা খেতে কেমন আজকে প্রথম রান্না করব, খেয়ে দেখবো, দেখি কেমন হয় খেতে। যদি খেতে ভালো হয় এবার এই মাছটা নিয়ে এসে খাওয়া হবে। কত বড় মাছটা দেখো। তো এদিকে দাও তোমার দাদাভাইকে দিয়ে মাছটা দিয়ে পাঠিয়ে দিলাম। তোমার দাদাভাইকে বললাম একটু মাছটা কেটে দাও। আর আমি এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি। আর এদিকে ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে দেখো কুঁদরিটা আগে ভাজা বসিয়ে দিলাম মাছটা কাটতে কাটতে। তো কুঁদরিটা এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে এখন নেড়ে নেবো। তারপরে কুঁদরি আলুটা আগে ভাজা করব, তারপরে আমি মাছ ভাজা করব। তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য দুটো কড়াই বসিয়ে দেবো। এদিকে তোমার দাদাভাই মাছটা কেটে নিয়ে এসে কাটার পরে দেখে মনে হচ্ছে পুরো যেন আমাদের দেশি রুই মাছ, তাই না? পুরো রুই মাছের মতো লাগছে খেতে, কিন্তু দারুণ টেস্ট ছিল। এই প্রথমবারই মাছটা খেলাম, কিন্তু এত যে সুস্বাদু এই মাছটা মানে বলে বোঝাতে পারবো না। যেহেতু সামুদ্রিক মাছ তো তাই একটু সুস্বাদু বেশি হয়েছে, খুব দারুণ হয়েছিল। ঝোলটাও খেতে দারুণ হয়েছিল আর মাছটাও দারুণ ছিল, জানো তো। আর এদিকে আমার অবস্থা দেখো, মাছ মানে ভাজতে গিয়ে মাছটা এতটা পরিমাণে ফাটছিল, মানে কি দেখো আমি যে তিড়িং বিড়িং করে লাফাচ্ছি আর তোমার দাদাভাইকে বকাবকি করে যাচ্ছি, তুমি কি মাছ নিয়ে এসছো, মাছগুলো দেখো কত জোরে জোরে ফাটছে, আমি দাঁড়াতে পারছি না, হেন তেন বলে বকাবকি করছিলাম। আর আমার ছেলে যত হাসে আমি তত হাসি, মানে হাসতে হাসতে পেটের ব্যথাই হয়ে গেল আমাদের দুজনের, আমার আর আমার ছেলের। প্রচুর ফাটছিল ওই মাছটা। আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজছিলাম, মানে কি বলবো তোমাদের। তো এই যে দেখো সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি, শুধু মাথাগুলো আছে, মাথাগুলো পরে দেবো। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, এপিট সেপিট বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ থেকে না অনেকটা তেলও বেরিয়েছে, দেখলাম আমি, যেটা জাস্ট কম তেল দিয়েছিলাম অনেকটাই তেল বেরিয়েছে। আর এদিকে আমার কুঁদরি ভাজাটাও হয়ে গেছে, তাই একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে কুঁদরি আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নেব, যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়, নাহলে খেতে ভালো লাগবে না। মশলা যদি একটা কাঁচা গন্ধ থাকে না তরকারির মধ্যে, তাহলে সেই জিনিসটা খেতে একদমই টেস্ট হয় না, ভালোও হয় না। আর এদিকে দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পটল আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে, নুন হলুদ দিয়ে পটল আলুগুলো আগে ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠছে। তো এই যে পটল আলুগুলো ভেজে নিচ্ছে এখন নুন হলুদ দিয়ে ভালো করে। আর এদিকে আমার কুঁদরি ভাজাটাও হয়ে গেছে, দেখো মশলার সাথে বেশ সুন্দরভাবে কুঁদরি আলুটা ভেজে নিয়েছি আমি, আর মশলার কোনো কাঁচা গন্ধ নেই। এভাবে কুঁদরি আলু ভাজা করলে দারুণ লাগে খেতে। তো এই যে দেখো আমি কুঁদরি আলু ভাজাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি।
নিচ্ছি। আর এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে। তো এবার পটল ভাজাটাও নামিয়ে নেবো। আর কুঁদরি আলু ভাজার কালারটা দেখো দারুণ এসছে। আর এদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। তো এই যে দেখো পটল ভাজাটাও এখন ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে আমি তুলে নিলাম। এখন দিয়ে দেবো আমি আলু। তো আলুটা এখন একটু ভেজে নেব, তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে। আলু আর পটল যদি ভেজে করা হয় না তাহলে বেশি ভালো লাগে সেদ্ধ থেকে। আর আমি কোনো সময় ঝোল করলে সেদ্ধ করে করি না, ভেজেই করি, তাহলে বেশি ভালো লাগে খেতে। তো এদিকে আলুটাও আমার ভাজা হয়েছে, তুলে নিলাম। এখন দিয়ে দিলাম আমি মশলাগুলো বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। তো মশলাটা দিয়ে এখন ভালো করে আমি কিছুক্ষণ ধরে কষাবো মশলাটাকে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি, তোমাদের আর দেখানো হয়নি। তো এই যে দেখো মশলাটার সাথে পটল আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো জলটা দিয়ে ঝোলটা ফুটে এলে তারপরে একটু আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি, মানে 50% সেদ্ধ হয়ে গেছে, আর 50% বাকি আছে, ওটা ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমার ফুটে গেছে। তো মাছগুলো আমি দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নিলাম, 1-2 মিনিট মতো, দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরের মতো রান্নাবান্না কমপ্লিট। আর ঝোলটা দেখো দারুণ কালার এসেছে, আর খেতেও যা ছিল না। এদিকে ভাতও বেড়ে নিয়েছি 3 জনের জন্য। তো দুপুরে খেয়ে নিই। বন্ধুরা, আজকে একটা নতুন মাছ নিয়ে এসেছিলাম, সামুদ্রিক মাছ। তো এটা প্রথম, আমরা কোনোদিন খাইনি। তো আজকে টেস্ট করবো এটা কেমন কি খেতে। বলো নাকি খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, না খাওয়া অবধি বুঝতে পারছি না কেমন লাগবে, কি ব্যাপার। এখানে আলু পটল দিয়ে ওই মাছটা দিয়ে ঝোল করেছি, জিরা ঝোলের মতো একটু, যেহেতু গরমে বেশি কড়া করেনি। আর এখানে আলু কুঁদরি মশলা দিয়ে ভেজেছে, আর সঙ্গে নিয়েছি একটা লঙ্কা। খাওয়া যাবে এখন। আগে আলু কুঁদরি দিয়ে শুরু করলাম। এবারে ঝোলটা খাওয়া যাবে। একদম গরম গরম, সত্যি। মাছটার একটা কাঁটা বলে কিন্তু রুই মাছের মতো কাটা। ঝোলটার টেস্ট আছে সত্যি। ঝোলটা মুখে দিতেই বুঝতে পেরে গেলাম যে টেস্ট আছে মাছটা। দেখতে রুই মাছের মতো, কিন্তু সামুদ্রিক মাছ। পটলের ঝোল যা লাগছে না, মাছটা খাওয়া যাবে এখন। মাছটার নাম কি? কি একটা নাম বললো, বেশ ভুলে গেছি। টেস্ট আছে সত্যি, দারুণ টেস্ট আছে। এবার এই মাছগুলোই নিয়ে আসবো। তো একটাই নিয়ে এসেছিলাম, কারণ এই মাছটা কোনোদিন খাইনি, কেমন হবে খেতে জানি না। তো আজকে খেয়ে দেখলাম যে না, ভালো। আমাদের এদিকে মাছ ভালো, মাছগুলো নিয়ে আসে দিয়ে। কাঁটা একটা নয়, একদম সরু সরু কাঁটা রয়েছে অনেকগুলো, দেখো সাইডে। প্লেন দেশি মাছের মতো, তবে কাঁটাগুলো সরু, সাইডের কাঁটাগুলো সরু সরু, একদম একদম সূক্ষ্ম। তবে মাছটা কিন্তু খুব মানে নিয়ে এসছি একদম টাটকা। সামুদ্রিক মাছ অনেক মানে কি হয়, নরম হয়ে যায়, যে মাছটা একদম টাটকা টাইপের সত্যি। ভটিনে যখন আঁশগুলো ছাড়াচ্ছিলাম, জোর জোর করে মারছি, কিন্তু ছাল ছিঁড়ছে না, মানে এতটাই শক্ত। তো আমাদের এখানে সত্যি কথা কি বলবো, আমি একবার না দুবার দেখেছিলাম শঙ্কর মাছ আড়তে, মানে এই কত 6 কেজি 7 কেজি সাইজের, ওজন 7-8 কেজি হবে, 10 কেজির মধ্যে। গোল গোলে যে খায়,
কাটাগুলো লেজ আছে না। শঙ্কর মাছ বলে হুম। ওই মাছগুলো একবার টেস্ট করবো, আমি টেস্ট করবো। কত লোক খাচ্ছে, আমাদের এদিকে সত্যি ওগুলো খায় না। ওর নাকি একটা কাঁটা বলে, যারা খায় ভিডিওতে দেখেছি। তো যেটা খাইনি কোনোদিন, সত্যি খেতে একটু আর দেখতে তো একটু খারাপ লাগে, কেন অনেকটা মানে সাইজে বড়। আমাদের ওদিকে আরো দুই মাছটা ওঠে। ওঠে? আমি দেখেছিলাম আগে, সব দিন নয়, অনেক আগে দেখেছিলাম, আমি দুবার দেখেছিলাম। ওই 10 কেজি সাইজের হবে। সব রকমের মাছ খেতে হবে, টেস্ট করতে হবে। অক্টোপাস খেতে হবে। অক্টোপাস খাবো একদিন। এরকম থালা ধারে বসবো, খাবো। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো আমি পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য, আর বাসনগুলো সব ধুয়ে নেবো। আর আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করার, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।